মাধ্যমে শেষ করবেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মাদিরাহাট মাদ্রাসার মোহতারামের সুযোগ্য সাহেব দাদা জাকি হাবিবকে। এরপরে ইনশাআল্লাহ মিছিল শুরু হবে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم। ইসরায়েল ফিলিস্তিনিদের উপর বর্বরচিত হামলা এবং ভারতে মুসলমানদের উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে আজকের এই ফুলবাড়ি তৌহিদি জনতা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলের পূর্ব সমাবেশে আপনারা সকলেই অবগত আছেন যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েল বর্বরচিত হামলা করছে। তার উদ্দেশ্য হলো ফিলিস্তিন থেকে ইসলামের নাম ও নিশানাকে মিটিয়ে দিতে চাইছে। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ইসরায়েল তুমি যে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করে ফিলিস্তিনের ভূমি থেকে ইসলামের নাম নিশানাকে মিটিয়ে দেওয়ার স্বপ্ন দেখছো, তোমার সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। পূর্বেও স্বপ্ন দেখেছিল নমরুদ, স্বপ্ন দেখেছিল ফিরআউন, স্বপ্ন দেখেছিল আবু জাহেল, আবু লাহেব, উতবা, সাইবা, তাদের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই। তারা যেমন ধ্বংস হয়েছে তুমিও ধ্বংস হবে ইনশাআল্লাহ। আজকে ইসরায়েলের হুঙ্কার নেতানিয়াহু যেটা বলেছে সে নাকি এটা আক্রমণের শুরু করেছে। আমরাও পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাই, নেতানিয়াহু এটা তোমার আক্রমণের শুরু তুমি করো নাই, বরং তোমার কবর রচিত ঘোষণা করার জন্য আজকে বিশ্ব থেকে ইসরায়েলকে বন্ধ নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসরায়েলের ভূমি, ইসরায়েলের স্থাপন নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর সেটা করার জন্য জাতিসংঘ আমাদের সহযোগিতা করবে না, কারণ জাতিসংঘ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আল কুফরু মিল্লাতুন ওয়াহিদার বাস্তব রূপ। কাফেরে তারা ঐক্য হয়েছে। আমাদেরকে মুসলমানদেরকে ঐক্য হয়ে ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে উধাও করে দিতে হবে। বিশ্বের 57টি মুসলিম দেশের সেনা নায়কদেরকে বলতে চাই, আপনারা আপনাদের দেশের সেনা কর্মকর্তাকে দিয়ে সম্মিলিত একটি বাহিনী তৈরি করুন, যেই বাহিনী আমাদের মসজিদ আকসাকে রক্ষা করার জন্য ফিলিস্তিন অভিমুখে যাত্রা করবে। আর মুসলমানরা যদি আজকে সিদ্ধান্ত নিতে পারে ইনশাআল্লাহ জেরুজালেম ইসরায়েলের রাজধানী নয়, জেরুজালেম ইসরায়েলের কবরস্থানে পরিণত হবে ইনশাআল্লাহ। আর একটি কথা বলতে চাই, মক্কা বিজয় হয়েছিল কিন্তু চুক্তি ভঙ্গ করার পরে। এই ইসরায়েলের দোসর এই নেতানিয়াহু চুক্তি ভঙ্গ করেছে। ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয় সুনিশ্চিত। বিজয়ের জন্য যুদ্ধের তামামা নিয়ে ইমানের জজবা দিয়ে ফিলিস্তিন অভিমুখে যাত্রা করব। আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করার জন্য আমরা জিহাদের জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আর পরিষদের শেষ কথা যেটা না বললেই নয়, আরব বিশ্বের বিস্ফোরা হলো ইসরায়েল, আর আমাদের দক্ষিণ এশিয়ার বিস্ফোরা হলো ভারত। এই ভারত ইসরায়েলের পক্ষ নিয়েছে এবং আমাদের মুসলমানদেরকে পাশবিক নির্যাতন করছে। আমরা বলতে চাই ভারতের কিছু নাই, ভারতের লাল কেল্লা মুসলমানদের তৈরি, ভারতের কুতুব মিনার মুসলমানদের তৈরি, ভারতের তাজমহল মুসলমানদের তৈরি। আমরা ভারত থেকে আফগান বিজয় করেছি, ভারত থেকে পাকিস্তান বিজয় করেছি, ভারত থেকে বাংলাদেশকে বিজয় করেছি। ইনশাআল্লাহ ভারতের মুসলমানদেরকে সঙ্গে নিয়ে ভারতের মুসলমান, আফগানের মুসলমান, পাকিস্তানের মুসলমান, বাংলার মুসলমানরা এই পিশাচদের হাত থেকে ইন্ডিয়াকেও আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।